ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স Alltime। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, এবং তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এমএসসি এবং এমকমেরও প্রফেশনাল মেরিট লিস্ট আউট হয়েছে, ঠিক আছে? সেই সংক্রান্ত এই ভিডিওটা হবে, এবং তোমরা চলো শেষ অবধি দেখো ভিডিওটা এবং বুঝতে পারবো অনেক কিছু। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সাইট কিন্তু মাঝে মাঝে কিন্তু প্রবলেম হচ্ছে, 504 গেটওয়ে যে টাইম আউট মাঝে মাঝে অনেকেরই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেই জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির আরেকটা একটা সাইট রয়েছে, এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং তোমরা যেটা মেন সাইট সেটারও লিঙ্ক, দুটোই একই সাইট, শুধু এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেনলি সাইটটা এটা, কিন্তু এখানেও তোমরা এমকম এমএসসি সব কিছু অ্যাডমিশনের যে জিনিসটা সেটাও তোমরা এই সাইটেও দেখতে পাবে। আমি দুটোর লিঙ্ক দিয়ে দেবো। ওই সাইটটা যদি কিছুক্ষণের পর যদি আবার সব ঠিকঠাক হয়ে যায় তো ঠিক আছে, তোমরা ওখান থেকেই করে নেবে। যাদের খুলছে তো তাদের খুব ভালো কথা, আর যাদের হয়তো এরকম গেটওয়ে প্রবলেম হচ্ছে 504, তারা কিন্তু এই সাইটটা থেকে ইজিলি চলে আসতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, সেমই প্রসেস, সেমই সব কিছু দেখাবে, সব কিছু ওই সাইডেই নিয়ে চলে যাবে। চলো আমি তোমার সামনেও দেখিয়ে দিচ্ছি, চলো, কোনো অসুবিধা নেই। চলো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এমএসসি পোর্টালে যাবো, ঠিক আছে? এখানে দেখো, দেখতে হবে এমএসসি আর বিটেক। এখানে যখন তোমরা ক্লিক করবে তোমরা কিন্তু ওই পোর্টালে চলে যাবে পুরো ডিরেক্টলি। এবং তোমরা আজকে আমি প্রথমে কি দেখাবো তোমাদের, প্রথমে অ্যাডমিশন শিডিউলটাকে ডাউনলোড করে দেবো। অ্যাডমিশন শিডিউলের মধ্যে এমএসসির কিন্তু অনেকগুলো ডিটেলস রয়েছে, চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এমএসসির জন্য আমি বলছি, আমরা ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে? এবার দেখো পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলছি। দেখো এখানে অনলাইন অ্যাডমিশন সাবমিশন যেটা ছিল সেটা তো আর বলার দরকার নেই। আমি অ্যাকচুয়ালি 5 নম্বর থেকে বলছি যে পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট পার্ট এ, মানে অ্যাকচুয়ালি পার্ট এর জিনিসটা আগে করে নিচ্ছে, মানে সিউর আন্ডারে বা সিউর যারা রেজিস্টার্ড স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্য যেটা লিস্টটা সেটা কিন্তু 29 তারিখ বেরিয়েছে, মানে আজকের, ঠিক আছে? তোমরা গিয়ে চেক করে নিতে পারো, আমি তোমার সামনে তবু দেখিয়ে দেবো চেক করে। এবার দেখো নাম্বার 6 যেটা আছে, দেখো তোমরা কিন্তু যে কারেকশানটা করতে পারবে, কারোর যদি ভুল হয়ে থাকে, এই যে প্রফেশনাল মেরিট লিস্টে কারেকশান কিন্তু তোমরা 30 তারিখে করতে পারবে, মানে কালকে, ঠিক আছে? এবং পাবলিকেশন অফ ফার্স্ট সিলেকশান লিস্ট, এই সিলেকশান লিস্টটা কিন্তু মেন, মানে যেটা যারা অ্যাডমিশনের জন্য হতে পারবে, ঠিক আছে? তারা তারা হচ্ছে এই 3 তারিখে, ঠিক আছে? 3 তারিখে সেটা বেরোবে ফার্স্ট সিলেকশান লিস্ট। এবং তারপরে দেখো তোমার এখানে দিয়েছে সাবমিশন অফ সফট কপি অফ ডকুমেন্ট অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট, যারা এই সিলেকশন লিস্টে মানে সিলেক্টেড হবে ওই ক্যান্ডিডেট ইন পার্ট এ ফার্স্ট সিলেকশন লিস্ট অনলি ইন দ্য পোর্টাল, মানে সফট কপি কিন্তু ডকুমেন্ট এখানে বলছে কিন্তু ক্যান্ডিডেট দ্বারা কিন্তু সাবমিশন করতে হবে, যে সফট কপি অফ ডকুমেন্টে, ঠিক আছে? নম্বর বলছে, মানে এই ডকুমেন্টগুলো কিন্তু মানে যে সফট কপি সেটা কিন্তু তোমরা পোর্টালের মাধ্যমে কিন্তু সাবমিশন করতে হবে। এখানে দিয়েছে কত কত তারিখ, যারা সিলেক্টেড হবে তাদের জন্য পার্টিকুলারলি একটা টাইম দেবে, কোন কোন তারিখ, 4 আর 5 তারিখ। এই 4 আর 5 তারিখ তাদেরকে বলবে, যে কজন সিলেক্টেড হয়েছে ওই সিলেকশন লিস্টে তারা কিন্তু মানে ওই পোর্টালের মাধ্যমে কিন্তু তাদের যে ডকুমেন্টের সফট কপি তারা কিন্তু পাঠাতে হবে, মানে পোর্টালের মাধ্যমে, মানে তোমার স্ক্যান করে এরকম যেটি হয়তো পাঠাতে হবে, ঠিক আছে? বা ইমেলে হতে পারে, এখানে তো পোর্টালে যেহেতু বলেছে পোর্টালের মাধ্যমে তোমাদের পাঠাতে হতে হবে। এবং 9 নম্বরে দেখো যেটা বলেছে সেটা হচ্ছে পেমেন্ট লিঙ্ক উইল বি প্রোভাইড আফটার ভেরিফিকেশন অফ সাবমিটেড ডকুমেন্ট, মানে যখন সাবমিটেড যে ডকুমেন্ট মানে সফট কপি ডকুমেন্ট যখন পাঠিয়ে দিলে তোমরা পোর্টালের মাধ্যমে, তারপর ওরা 4 আর 5 তারিখ তো তোমরা পাঠালে, এবার ভেরিফাই করে নেবে 5 তারিখের মধ্যে, ঠিক আছে? এখানে দিয়ে দিয়েছে। তারপর কিন্তু 6 তারিখে তোমাদের কিন্তু পেমেন্ট লিঙ্ক যে সেটা কিন্তু তারপর প্রোভাইড করবে, ঠিক আছে? এবং তারপর তোমরা কিন্তু 10 নম্বর দেখো ডেট অফ অ্যাডমিশান তোমাদের বলে দিয়েছে, পেমেন্ট লিঙ্কটা তোমাদের দিয়ে দেবে, এবং তারপর ডেট অফ অ্যাডমিশান দেবে, এবং হচ্ছে ফার্স্ট সিলেকশন লিস্ট ক্যান্ডিডেট ডেট অফ অ্যাডমিশান। এবং এখানে বলে সিইউ ডিপার্টমেন্টাল কোর্স থ্রু অনলাইন মোডে কিন্তু তোমার অ্যাডমিশানটা হবে 6 এবং 7, মানে এখানে পেমেন্ট লিঙ্কটা দেবে, তারপরে ওই 6 তারিখে এবং 7 তারিখ তোমার কিন্তু অ্যাডমিশানটা চলবে, ঠিক আছে? আর পেমেন্ট অ্যাডমিশন করতে গেলে তো পেমেন্ট করতেই হবে, তাই পেমেন্ট লিঙ্কটাও 6 তারিখে তোমায় দিয়ে দিচ্ছে। এবং লাস্ট ডেট অফ অ্যাডমিশন অফ ফার্স্ট সিলেকশন লিস্ট ক্যান্ডিডেট পার্ট এ সিইউ, ঠিক আছে? অ্যান্ড অ্যাপ্লিসিয়েট কলেজে কোর্স থ্রু অনলাইন মোড, এটা কিন্তু 9 তারিখ। 9 তারিখ অবধি কিন্তু পার্ট এর যারা সিলেকশন ফার্স্ট সিলেকশন লিস্টে যাদের নাম উঠবে তাদের জন্য কিন্তু 9 তারিখ অবধি তাদের কিন্তু টাইম আছে, তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে কলেজগুলোর যে কোর্সগুলোতে বা অ্যাপ্লিসিয়েট কোর্সগুলোতে, যে সিইউর আন্ডারে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা এমকম আর এম এর কি এরকম জাতীয় কোনো কিছু দিয়েছে কি দেয়নি, চলো আমরা দেখে নিই। আমরা তো এমএসসিটা বললাম, তার আগে আমি এমএসসির যে মেরিট লিস্টটা সেটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রফেশনাল মেরিট লিস্টে তোমরা ক্লিক করে পার্ট এ, মানে শুধু সিইউ ক্যান্ডিডেটের জন্য এই লিস্টটা বার করেছে, এখন কিন্তু পার্ট বির কিছু করেনি, ঠিক আছে? আর এখানে দেখো তোমরা অ্যাকচুয়ালি
তোমার এখানে বেরিয়ে গেছে তোমাদের যে গ্রুপ, সেই গ্রুপ নম্বর ওই তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা বলেছিলাম তো, ড্রাফট মেরিট লিস্ট আপডেটেড ভার্সন, মানে কারেকশন করার পর ড্রাফট মেরিট লিস্ট অ্যাকচুয়ালি যেটা কারেকশন করে প্রফেশনাল মেরিট লিস্ট রূপে বার হচ্ছে আর কি। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস এখানে দেখাতে হয়তো হয়ে গেছে, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, মিস্টেক হয়ে গেছে। যে অনেকে বলছে নন সিউডের জন্য, কিন্তু এখানে দেখো লাস্টে বলেছে, দেখো এখানে লাস্টে যেটা বলেছে নোটিস ফর নন সিউ ক্যান্ডিডেট, সেটা কিন্তু টু বি অ্যানাউন্স সুন, কিন্তু এখানে বলে দিয়েছে তোমরা কিন্তু ওয়েবসাইটটা ফলো করতে থাকো, এবং তোমরা কিন্তু এখানে কিন্তু ডেটটা দিয়ে দেবে পার্ট বি যারা রয়েছে তাদের জন্য। ঠিক আছে, বলেছে তবুও তোমরা কিন্তু নিচে এখানে রেগুলারলি মানে ওয়েবসাইটটাকে ফলো করবে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, এবং তোমরা কিন্তু রেগুলারলি ফলো করবে, এবং আপডেট পেলে তো আমি অবশ্যই জানিয়ে দেবো, এই চ্যানেলের সঙ্গে তোমরা থাকো তাহলে। ঠিক আছে, এবার আমি তোমাদের কিন্তু এমএডটা দেখাবো, চলো এমএডটা দেখো। এমএড তো কাল অবধি তো বার মানে অনেকের হয়তো গ্রুপ নম্বর কিন্তু সাবজেক্টে বার হয়নি, মেরিট লিস্ট আছে কিন্তু পুরোপুরি বার হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। এবং এখানে কিন্তু এমের যেটা সেই ইয়েটা ছিল, মানে ওই শিডিউলটা যেটা ছিল সেটাই রয়েছে, এবং সেই শিডিউলে কোনো চেঞ্জ হয়েছে কিনা আগে দেখে নিই চলো। এর এখানে অ্যাডমিশন শিডিউলে ক্লিক করে, যে তাদের কোনো অ্যাডমিশন রিলেটেড কোনো কিছু বলেছে কিনা, মানে প্রফেশনাল লিস্ট এবং কালেকশন অবধি তো লাস্ট ছিল ওদের, এবার সেটা ছাড়া আর কিছু বলেছে কিনা দেখো। তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এর কিন্তু আর বলেনি, শুধু কারেকশান অবধি বলেছে, 30 তারিখ অবধি কারেকশান, 28-29 বেরোবে, আর 29-30 কারেকশান। ঠিক আছে, এই দুটো বলেছিল, এই দুটো আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। ঠিক আছে, আর কোনো কিন্তু বলেনি অ্যাডমিশনের ব্যাপারে, যেমন এমএসসিদের বলেছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো এমএর যারা এখনও প্রফেশনাল মেরিট লিস্টে সব কিছু ঠিক আছে কিনা দেখো, গিয়ে কিন্তু দেখে নাও, তোমরা দেখতে পাবে সব কিছু কিন্তু গ্রুপ অনেক চলে এসছে। ঠিক আছে, আর তারপরে আমি তোমার এমকমেরও সাইডে নিয়ে যাই, যে এমকমেরও কিছু বলেছে কিনা। ঠিক আছে, এবার চলো এমকমের পোর্টালটায় যাই। এমকমের পোর্টালটায় যাওয়ার পর কিন্তু এমকমের এখানে কী বলেছে আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বলেছে পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট পার্ট এ, মানে পার্ট এ মানে সিইউ ক্যান্ডিডেটের জন্য এমকমের যে মেরিট লিস্টটা, সেটা কিন্তু বার হবে 29 আর 30 তারিখ, কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে দেখো এমকমের প্রফেশনাল মেরিট লিস্ট আজকে যেহেতু 29 তারিখ, এবং সেটা কিন্তু 30 তারিখ অবধি বার হতে থাকে, মানে কিছু গ্রুপের হয়তো আজকে দিতে পারে, বা সম্পূর্ণ কিন্তু রূপে বার হবে কিন্তু 30 তারিখের মধ্যে হয়ে যাবে, সেটা এখানে বলে দিয়েছে। যেমন এর ক্ষেত্রে হয়েছিল, কিছু গ্রুপের দিয়েছিল, কিছু গ্রুপের দেয়নি। ঠিক আছে, এরম ব্যাপারে, কিন্তু 30 তারিখের মধ্যে কমপ্লিটলি তোমাদের দিয়ে দেবে। তোমরা ওয়েবসাইট চেক করতে থাকবে, বা এই প্রফেশনাল লিস্টের যে লিঙ্কে তোমরা গিয়ে ক্লিক করে দেখতে পারো বারবার। ঠিক আছে, এবং 30 তারিখ কিন্তু এখানে কারেকশান দিচ্ছে, মানে 30 কারোর যদি মানে ওরা নিশ্চয়ই 30 তারিখের অনেক আগেই হয়তো ও করে দেবে আপলোড, কারণ শুধুমাত্র 30 তারিখ ডেট যেহেতু কারেকশানে দিয়েছে, তোমরা কিন্তু 30 তারিখে হওয়ার আগে, মানে রাত 12টা বাজার আগে, মানে 31 তারিখে তো নভেম্বরে নেই, 1 তারিখ হয়ে যাবে ডিসেম্বরে, যেহেতু তার আগে কিন্তু তোমরা অন্তত মেলে যেন পাঠিয়ে দিও। ঠিক আছে, কোনো কিছু করতে পারো না পারো, তোমরা যেটা কালেকশান সেটা কিন্তু মেলে পাঠিয়ে দিও অবশ্যই। ঠিক আছে, এবার চলো এমকমের দেখো মেরিট লিস্টটা কিন্তু দেখতে পাচ্ছি কি না একবার দেখে নিই চলো। হয়তো আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এখন হয়তো এমকমের দেখো মেরিট লিস্টে কোনো নেই, হয়তো কোনো গ্রুপের নাম্বার বা কোনো কিছু নেই, কিন্তু পরবর্তীকালে হয়তো ওরা 28 আর 29 আর 30 তারিখ যেহেতু বলেছে, এই দুদিনের মধ্যে তো আপলোড করে দেবে, কিন্তু তোমরা পরবর্তীকালে দেখে নিতে পারবে। ঠিক আছে, এখন কোনো গ্রুপ নাম্বার নেই আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, এবার তোমরা অ্যাডমিশন শিডিউলে আর কোনো চেঞ্জেস আছে কি দেখে নিই। এটা যেহেতু বলে দিয়েছে ক্লেম ফর কারেকশান অবধি 30 তারিখ অবধি আছে, আর মেরিট লিস্টের ব্যাপারটা বলেছে প্রফেশনাল মেরিট লিস্টে, কিন্তু অ্যাডমিশন রিলেটেড যেমন মেমএসসির বললো, সেই রিলেটেড কোনো আপডেট আছে কিনা একবার চলো এটাকে ডাউনলোড করে আমরা দেখে নিই। এটাকে আমরা যখন ডাউনলোড করছি, চলো এটাকে ডাউনলোড করার পর দেখো এখানে কিন্তু কোনো কারেকশানের কিছু রয়েছে বলে মনে হচ্ছে না, এখানে কোনো কারেকশানের কিছু নেই। আমার মেরিট লিস্ট যেটা প্রফেশনাল পাবলিশ হবে সেটাই এখানে নেই, কিন্তু ওখানে নোটিসের বাইরে বলা আছে। ঠিক আছে, কিন্তু অ্যাডমিশনের কোনো ব্যাপার নেই যে ফার্স্ট সিলেকশন লিস্ট কবে হবে, অ্যাডমিশন কবে হবে, ঠিক আছে, কবে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, আস্তে আস্তে হয়তো সব এমএ এবং এমকমেরও এরকম আপডেট হয়ে যাবে, যেমন এমএসসির মতো দিয়েছে। তোমরা কিন্তু সবসময় ওয়েবসাইটটা একটু চেক করতে থাকো। ঠিক আছে, এখানে শুধু একমাত্র প্রফেশনাল মেরিট লিস্ট এবং কারেকশানের ডেটটাই দিয়েছে, কিন্তু এমএসসি কিন্তু পুরোপুরি সব কিছু দিয়ে দিয়েছে, এবং তাদের মেরিট লিস্টও বার হয়ে গেছে। তোমরা গিয়ে কিন্তু পুরোপুরি এমএসসি যারা রয়েছে তারা কিন্তু পুরোপুরি দেখে নাও, এবং তোমরা অ্যাডমিশনের ব্যাপারে পুরোপুরি কনফার্ম হয়ে যাও কবে কী দিয়েছে। ঠিক আছে, এবং তোমরা এমএ আর যারা এমকম আছো তাদের কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট বার হয়েছে, এমকমের হয়তো বার হয়ে যাবে যে ডেটটা দিয়েছে। ঠিক আছে, এবং তোমরা কারেকশানটা ঠিক টাইম মতো করে নাও, এবং মেলের মাধ্যমে কারেকশান করতে হবে। এবং এমএসসির আরেকটা হয়তো নোটিশ দিয়েছে, সেটাও আমি এই ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দেবো। চলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের একটার পর একটা দেখাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো। ঠিক আছে, দেখো এমএসসি এবং
বিটেক এই অপশানে আসার পর তোমরা নিচের দিকে গেলে এখানে কিন্তু দেখতে পাবে, দেখো প্রফেশনাল মেরিট লিস্ট নোটিস এবং ক্লেম ফর কারেকশান। এখানে যে নোটিশটা রয়েছে তোমার কিন্তু এখানে বলছে, দেখো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এখানে যে প্রফেশনাল মেরিট লিস্টটা বলেছে সেটা কিন্তু পার্ট এর জন্য বলেছে, যেটা কিন্তু প্রিলিমিনারি ভেরিফিকেশনের পর কিন্তু এমএসসি বিটেক কোর্সের জন্য বার হয়েছে। এরকম নোটিশও হয়তো এমকম এবং এর জন্যও দেবে, ঠিক আছে। এখানে এই নোটিশে কী বলেছে তো আমরা একটুখানি দেখে নিই। এখানে আফটার প্রিলিমিনারি কারেকশান অ্যাজ সাচ অ্যাজ পসিবল অন ড্রাফট মেরিট লিস্ট দিস প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ, ঠিক আছে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু চেক প্রফেশনাল মেরিট লিস্ট প্রপারলি টু সি অল কারেকশান দে হ্যাভ পেড বিন মেট অর নট। আমি তোমার আরেকবার এখানে দেখে দিচ্ছি কি প্রপারলি টু সি দ্য অল কারেকশান দে হ্যাভ পেড হ্যাজ বিন মেট অর নট। মানে এখানে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে, এখানে বলতে চেয়েছে যে প্রফেশনাল মেরিট লিস্টটা যেটা বার হয়েছে সেটাই কোনো যে কারেকশান যারা বলেছিল যে এই কারেকশানগুলো করার জন্য তারা রিকোয়েস্ট করেছিল, সেই সব কারেকশানগুলো তোমাদের হয়েছে কি না সেটা বলতে চেয়েছে। যারা কারেকশানের জন্য পাঠিয়েছিলে মেল বা যারা কারেকশানের জন্য কোনো রিকোয়েস্ট করেছিলে, ঠিক আছে, সেইগুলো পুরোপুরি কারেকশান হয়েছে কি না এই লিস্টের মধ্যে তোমাদের দেখতে বলছে। আর যদি না হয়ে থাকে, ঠিক আছে, বা তোমাদের নাম যদি লিস্টে না উঠে থাকে, তাহলে কোনো কিছু যদি তোমরা এরকম মানে জাতীয় কোনো মিস্টেক যদি তোমরা দেখতে যাও যেগুলো হয়নি, তাহলে কিন্তু প্লিজ মেল টু ফলোয়িং ইমেল, ঠিক আছে, মেলের মাধ্যমে কিন্তু জানাতে বলেছে। এই টাইম যেটা দিয়েছে তার মধ্যে যে টাইমটা কিন্তু দিয়েছে, ঠিক আছে, কারেকশান টাইম তোমাদের দিয়ে দিয়েছে, সেই টাইমের মধ্যে জানাতে বলেছে। এবং এখানে কিন্তু আরেকটা দিয়েছে, যদি কোনো ডকুমেন্ট কিন্তু মিসম্যাচ হয়ে যায়, মানে যখন এখন তো ভেরিফাইড হচ্ছে না, এখন তোমার ডকুমেন্ট দিয়ে দিতে হচ্ছে, বা তার যেমন মার্কস তাক দিয়েছো ওই রকম যদি ডকুমেন্ট যদি যখন ওরা ফিজিক্যালি ভেরিফাই করবে অ্যাডমিশনের পর, তখন যদি মিসম্যাচ হয়ে যায় কিন্তু তখন কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেলও হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার অনেকে হয়তো ভাবছো অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেলে হয়তো পেমেন্ট লিঙ্ক দিয়ে পেমেন্ট করে দিলাম, তখন হয়তো তোমরা তোমার টাকাও ফিরে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে যদি ভুলভাল থাকে, কারণ এখন তো সফট কপি দিয়ে এমএসসি যেহেতু নোটিশে দিয়ে সফট কপি ভেরিফাই করবে, তারপরে পরে হয়তো সিচুয়েশান বুঝে ফিজিক্যাল ভেরিফাই হবে, ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ। এবার তোমরা অ্যাডমিশন তো প্রথমেই করে নিতে হচ্ছে, এবার টাকা মানে পেমেন্ট ফিসটাও আগে করে দিতে হচ্ছে। তারপর যদি হয়তো ভুলভাল ডেটার জন্য হয়তো অ্যাডমিশন ক্যান্সেল যদি হয়ে যায়, হয়তো কোনো কারণে কারোর প্রবলেম হয়েছে, অনেকে ভাবছে তাহলে কি কোনো ফিস কি ফেরত পাবে না, ফিস অবশ্যই ফেরত পাবে, তার সঙ্গে অ্যাডমিশনও ক্যান্সেল হবে, এটা আশা করা যায়, ঠিক আছে। এই অ্যাকচুয়ালি ছিল পুরোপুরি ডিটেলসে আমি তোমাদের বলেছি, এবং আরও অনেক কিছু আপডেট দিতে পারে। মানে এটা এমএসসির পোর্টালে পুরোপুরি মোটামুটি আপডেট দিয়ে দিয়েছে, তোমরা এমএ আর এমকমের পোর্টালে এরকম আপডেট দিয়ে দেবে। তো আজকে তোমরা অনেক কিছু ডেটা জানতে পারলে, এবং পরপর তোমরা ওয়েবসাইটটা চেক করো এবং চেক করতে থাকো। এবং তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দাও এবং সবার কাছে শেয়ার করো। আরও কিন্তু এখানে এই ওয়েবসাইটে কিন্তু আপডেট হতে থাকবে, আমি তোমাদেরকে ওয়েবসাইটের ও প্রবলেমের সম্পর্কে কিন্তু বলেছি, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।